কিছুদিন আগে সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে যে হিন্দু নরসংহার আমরা সবাই দেখলাম এবং মুর্শিদাবাদের ধুলিয়ান সুটি বা অন্যান্য জায়গায় একেবারে বাংলাদেশের প্যাটার্নে নির্বিচারে হিন্দু নরসংহার। কাশ্মীরে প্যান্ট খুলে খুলে চেক করা হচ্ছে, মানে শুধু ওই যাত্রীদের প্যান্ট খুলে চেক করা হয়নি, সমস্ত হিন্দু জাতির আপামর হিন্দু জাতির প্যান্ট খুলে দেওয়া হচ্ছে। তা আমরা আমাদের অবস্থান কি? আমরা নিজ ভূমে কি পরবাসী হয়ে যাব? এই প্রশ্নগুলো আজকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। এবং স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাচার্য তিনি তার বাণীতে বলেছিলেন, হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্মতি। আমি হিন্দুকে হিন্দু নামে ডাকিতে চাই। তো হিন্দুর দুর্মতি কি? এই হিন্দু সমাজেরই কিছু লোক জাস্টিফাই করে যে আতঙ্কবাদীদের দাঙ্গাকারীদের কোনো ধর্ম হয় না, আতঙ্কবাদীদের ধর্ম হয় না, এটা যেমন তারা বলে, আবার আতঙ্কবাদীরা পার্টিকুলার একটা ধর্মের অনুসারী হয়। যদি আতঙ্কবাদীদের ধর্ম না হয় তাহলে ভারতবর্ষের মুয়াজ্জিন মৌলানা হাফেজরা বলুক যে এদের মৃত্যুতে আমরা কেউ জানাজা পড়াবো না, ভারতের পবিত্র মাটিতে এদের কবর দেওয়া হবে না, যে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হোক। সেই সময় তো ধর্মীয় রিচুয়াল পালন করা হয়। তাহলে কি করে বলছেন আতঙ্কবাদটা কোই মজহব নেই হতা? অবশ্যই আতঙ্কবাদের মজহব হয়। এবং ভারত সরকার গৃহমন্ত্রীর মন্ত্রকের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন বিরক্ত শ্রমিক হিসাবে দাবি রাখবো যে কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীরে যারা এই হিন্দু নরসংহার করলো, সেই দুরাচারী ভূস্বর্গের মধ্যে যে অসুরদের আক্রমণ হলো, সেই অসুরদের দেশকে ভারত পৃথিবীর মানচিত্র থেকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দিক। আজকে ভারতের কাছে সেই সামরিক শক্তি আছে, তারা চিরতরে ওই আসরিক শক্তিকে বিনাশ করতে পারে চাইলেই।